সুপ্রিয় শিক্ষার্থী, লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব। আজকের বিষয় হলো সপ্তম শ্রেণী গণিত। তো আমাদের 12 নং অঙ্কে গুণ করো, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, আমরা এই জন্য কী লিখলাম যে এখানে আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyzকে x⁴y দ্বারা গুণ করো। তাহলে আমরা এটা লিখবো, এরপরে লিখবো x⁴y। তাহলে আমরা এক্স কিউবকে যদি x⁴y দ্বারা গুণ করি, অর্থাৎ x⁴y, এটা একবার এক্স কিউবকে হবে, ওয়াই কিউবকে হবে এবং 3xyz। তাহলে আমাদের মনে রাখতে হবে ব্র্যাকেটের ভিতরে যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদে যে রাশি দ্বারা গুণ করা হবে সেই রাশি প্রত্যেকটা পদের ক্ষেত্রে গুণ হবে, অর্থাৎ এক্স কিউবের সঙ্গে একবার, ওয়াই কিউবের সঙ্গে 3xyz এর সঙ্গেও হবে। তো এই জন্য লেখা আছে এক্স কিউব ইন্টু x⁴y মাইনাস ওয়াই কিউব ইন্টু x⁴y, অর্থাৎ x⁴y প্রত্যেকটা পদের সঙ্গে গুণ আছে। তো এখন গুণটা কীভাবে করবো? এক্সের পর 4 পর, এখানে এক্সের পর হলো 3 এবং 4 অ্যাড করলে অর্থাৎ যোগ করলে 7, ওয়াই মাইনাস মাইনাস থাকলো, আবারও ওয়াই কিউব আর এখানে হলো ওয়াই, তাহলে y⁴ মানে 3 আর 1 4 আর x⁴ 4 আছে। এরপরে আমাদের কি আছে যে আমাদের 3xyz, অর্থাৎ এখানে এক্সের কিছু নেই মানে 1 পাওয়ার আছে, এখানে 4 পাওয়ার, তাহলে কত হবে 5। এরপর ওয়াইয়ের 1, এখানে ওয়াই 1, তাহলে কী হবে y² এবং z। তাহলে আমাদের কি মনে রাখতে হবে, পাশাপাশি যদি চলক থাকে তাই একই ভিত্তি হওয়ার কারণে পাওয়ারগুলো যোগ হবে। কি হবে? যোগ হবে। আর পাওয়ারের উপর পাওয়ার থেকে গুণ হয়। তো কথা না বাড়িয়ে এরপর আমরা 17 নম্বর অঙ্কে আসি। a² মাইনাস ab প্লাস b² ইন কমা a প্লাস b, অর্থাৎ এখানে দুইটি রাশি আছে, দুইটি রাশি গুণ করতে হবে। তাহলে a² মাইনাস ab প্লাস b² ব্র্যাকেট দিয়ে a প্লাস b লিখলাম, মানে গুণ বোঝাচ্ছে। এখন a ইন্টু এই যে রাশিটা আছে আমরা এটা লিখবো, এরপর প্লাস প্লাস আছে b লিখলাম, তারপর যে রাশিটা আছে এটা লিখবো। লেখানোর পর আমাদের কি হলো, a দ্বারা a²কে গুণ করলে a কিউব, a দ্বারা ab-কে গুণ করলে a² b, এরপরে a দ্বারা b²কে গুণ করলে ab², এরপরে a² b দ্বারা b, এবং b দ্বারা ab-কে গুণ করলে a থাকলো এবং b আর b, অর্থাৎ এখানে 1 এর 1, তাহলে কত হবে, এর উপর 2, সরি b এর উপরে 2, এর উপরে কিছু নেই 1 আছে, সরি b এর উপর কিছু নেই 1 আছে, এরপর b এর উপর কিছু নেই 1 আছে, অর্থাৎ ভিত্তি যদি একই হয় তাহলে আমাদের পাওয়ারটা যোগ হবে, 1 আর 1 2। তাহলে এই জিনিসটা আরেকটু দেখার চেষ্টা করি। আমাদের যেমন এখানে আমরা লিখতেছি a5 গুণন আবারও a2, তাহলে আমাদের মনে রাখতে হবে দুইটা এর মধ্যে একটা, অর্থাৎ এই যে এগুলো হলো ভিত্তি আর এগুলো হলো পাওয়ার বা সূচক। 5 আর 2, সূচক কত 5 এবং 2, ভিত্তি কত a। তাহলে আমাদের 5 লিখবো প্লাস 2 সমান আসতেছে a⁴7। কি আসবে আমাদের? a⁴7। তো অনুরূপভাবে এগুলা যোগ করানো আছে পাওয়ারগুলান, অর্থাৎ যেমন এখানে b² আর এখানে b এর কিছু নেই 1, তাহলে 1 পাওয়ার, এখানে 2 পাওয়ার, কত হলো 3 পাওয়ার। তো এখন বিষয়গুলো দেখতে হবে যে একই রাশি সদৃশ্য পদ যদি এর পাওয়ার যত এবং বি এর পাওয়ার তত একই হয় এবং যে চলক আছে সবগুলোই ঠিক থাকে, তাহলে দেখা যাবে যে তাদের পাওয়ার এবং চলকগুলো যদি একই হয় তাহলে সদৃশ্য পদ, যদি ভিন্ন হয় তাহলে বিসদৃশ্য। তাহলে আমাদের যেহেতু a² b এবং a² b, দেখা যায় যে এখানে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস ভ্যানিশ। এরপরে b², তাহলে প্লাস আছে, এটা মাইনাস আছে, প্লাস মাইনাস ভ্যানিশ, তাহলে এগুলো কাটা গেছে, এরপরে a কিউব থাকলো আর এই প্লাস b কিউব। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো অঙ্ক নিয়ে। সবাই সুস্থ থাকবা।